আচ্ছা, এখন যদি আমরা এই সার্কিটের দিকে একটু খেয়াল করে দেখি, এখানে আমাদের ২ টা পোরশন রয়েছে A এবং B আকারে। ১ম এ যেটা বলা হয়েছে আমাদেরকে অ্যাকচুয়ালি আ ২ টা পোরশনই আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হবে। বাট A এর ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আমরা A এবং B টার্মিনালের রেসপেক্টে বের করব এবং B পোরশনের ক্ষেত্রে আমরা B এবং C টার্মিনালের ক্ষেত্রে বের করব আরকি। এখন যদি আমরা সলিউশনের ক্ষেত্রে চলে আসি, ১ম এ আমরা হচ্ছে A পোরশনটা করব। যেটিকে হচ্ছে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলা হয়েছে A এবং B টার্মিনালের রেসপেক্টে। সো আমার তাহলে A এবং B টার্মিনাল ওপেন থাকবে। হ্যাঁ? A এবং B টার্মিনাল ওপেন থাকবে। তাহলে আমরা হচ্ছে এইটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমার ফার্স্ট এ হচ্ছে ড্র করে নিতে হবে। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি আমি ড্র করি, এখানে চলে আসবে হচ্ছে 3 অ্যাম্পিয়ার, সরি 3 ওহম, এখানে চলে আসবে হচ্ছে 4 ওহম, এখানে চলে আসবে হচ্ছে 1 ওহম। আ এটা হচ্ছে আমাদের A টার্মিনাল, এইটা হচ্ছে আমাদের হচ্ছে B টার্মিনাল। হুম? আর এখানে চলে আসবে হচ্ছে আমাদের প্লাস মাইনাস 24 ভোল্ট এবং এখানে চলে আসবে হচ্ছে আ 2 ওহম। এখানে চলে আসবে হচ্ছে আমাদের 5 ওহম, হ্যাঁ? 5 ওহম চলে আসবে। আর এখানে হচ্ছে প্যারালালি হচ্ছে একটা কারেন্ট সোর্স আছে। এই হলো অবস্থা আমাদের এবং এটা হচ্ছে আমাদের আ 2 অ্যাম্পিয়ার। হুম? সো এখন আমাদের কি করতে হবে? আগের নিয়ম অনুযায়ী আমাদেরকে হচ্ছে RTH ক্যালকুলেশন করতে হবে with respect to A and B টার্মিনালস। সো আমরা যদি এই ক্ষেত্রে হচ্ছে RTH ক্যালকুলেশনটা করি, RTH ক্যালকুলেশন RTH ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এখন ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করতে হবে with respect to A এবং B টার্মিনালস। সো ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করি। A টার্মিনাল এটা হচ্ছে আমাদের 1 ওহম, এইটি হচ্ছে আমাদের 4 ওহম, এটা হচ্ছে B টার্মিনাল, এইটি হচ্ছে আমাদের 3 ওহম। ভোল্টেজ সোর্স আছে, সো শর্ট সার্কিট করে দিলাম। এইটি হচ্ছে আমাদের 2 ওহম। এইখানে রয়েছে আমাদের হচ্ছে 5 ওহম। হ্যাঁ? আর এখানে হচ্ছে আমার ওপেন আ সার্কিট থাকবে, সো এটাকে আমরা নেগলেক্ট করলাম। আচ্ছা। সো আমরা এখন হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করব। সো আমরা যদি খেয়াল করে দেখি, এই 4 ওহমের এই প্রান্ত আর এই প্রান্ত যদি আমরা একটু চিন্তা করি, দেখেন, আমার হচ্ছে এই ৩, ২ এবং ৫ তারা পরস্পর সিরিজে আছে এবং আল্টিমেটলি এই ৩ টা রেজিস্ট্যান্সের বদলে আমরা কি লিখতে পারি? একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স লিখতে পারি যার ভ্যালু হবে এই ৩ টা রেজিস্ট্যান্স যোগফলের সমান। সো তাহলে কত আসবে? আল্টিমেটলি ১০ ওহম চলে আসবে। সো আমরা সেটাই করি। এখানে হচ্ছে আমরা ১০ ওহম লিখব এই ৩ টা রেজিস্ট্যান্সের বদলে। একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে আমরা রিপ্লেস করে নিচ্ছি। আচ্ছা, এখন যদি আমরা খেয়াল করে দেখি, দেখেন, এই 4 ওহম এবং এই 10 ওহম কিন্তু তারা পরস্পর কি আছে? তারা পরস্পর কিন্তু প্যারালাল অবস্থায় রয়েছে। তাহলে আমরা এই ২ টা রেজিস্ট্যান্স এর বদলে আমরা একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স লিখতে পারি এবং তাদের ভ্যালু কত হবে? আমরা হচ্ছে সেটা বের করে নেই। হ্যাঁ? তাদের ভ্যালু হবে অ্যাকচুয়ালি 2.86, আল্টিমেটলি অ্যারাউন্ড 2.86। সো আমরা কি করি? এই ২ টা রেজিস্ট্যান্স এখন না লিখে আমরা হচ্ছে শুধুমাত্র একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে দেই। আচ্ছা, সো এখানে তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো 2.86 ওহম। এখন আমরা যদি চিন্তা করি এই 2.86 ওহম এবং 1 ওহম তারা পরস্পর সিরিজ অবস্থায় রয়েছে। সো আমাদের RTH এর ভ্যালু হবে 1 প্লাস 2.86 ওহম। আল্টিমেটলি কত আসতেছে? 3 পয়েন্ট, আল্টিমেটলি ভ্যালু আসবে হচ্ছে 3.86 ওহম। 3.86 ওহম। এইগুলো হচ্ছে আমাদের RTH ক্যালকুলেশন। এখন আমরা কি করব? VTH ক্যালকুলেশন করব। VTH ক্যালকুলেশন করব। VTH ক্যালকুলেশন করব। সো VTH ক্যালকুলেশন করে তাহলে আমরা ওপেন সার্কিট ভোল্টেজ কোনটা? আমরা ধরে নিলাম এখানে প্লাস মাইনাস VTH, প্লাস মাইনাস VTH, হ্যাঁ? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই যে অংশটুকু রয়েছে, এই অংশটুকুর ক্ষেত্রে আমরা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশনটা ইউজ করতে পারি। তাহলেই কিন্তু হচ্ছে আমার সার্কিট আরেকটু
মডিফাইড রূপে চলে আসবে। সো আমি যদি এখন মডিফাইড ভার্সনের সার্কিটটা আঁকি, তাহলে কি হলো? এখানে আসবে হচ্ছে প্লাস মাইনাস 24 ভোল্ট। দেন এখানে চলে আসলো হচ্ছে 2 ওহম। এখানে চলে আসবে হচ্ছে 3 ওহম। হ্যাঁ? এখানে চলে আসবে হলো 4 ওহম এবং এখানে চলে আসবে হচ্ছে 1 ওহম। এইটা হচ্ছে A টার্মিনাল এবং এটি হচ্ছে তখন আমার B টার্মিনাল। আচ্ছা প্লাস মাইনাস VTH এবং এখানে চলে আসবে হচ্ছে 5 ওহম এবং এখানে আরেকটা আ ভোল্টেজ সোর্স চলে আসবে। সো প্লাস মাইনাস, তো প্লাস মাইনাস এরকম এবং আল্টিমেটলি 10 ভোল্ট চলে আসবে। সো আমরা কিন্তু এরকম করে ফেললাম। ঠিক আছে? এরকম করে ফেললাম। তো এখন আমরা যদি একটু খেয়াল করি দেখেন, আমাদের কিন্তু এই ব্রাঞ্চের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। সো যেহেতু এই ব্রাঞ্চের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, তার মানে কি এই 1 ওহম আ রেজিস্ট্যান্সের কারণে কিন্তু কোনো ভোল্টেজ ড্রপ হবে না। কারণ এখানে আমার ক্লোজ সার্কিট না, এটা ওপেন সার্কিট। সো এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে আমার কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। সো 1 ওহম এর মধ্য দিয়ে কোনো হচ্ছে ভোল্টেজ ড্রপ হবে না। সো আমরা বলতে পারি এই A পয়েন্টটাই হচ্ছে আল্টিমেটলি এই পয়েন্ট এবং এই B পয়েন্টটা হচ্ছে ডিরেক্টলি এই পয়েন্ট। সো আল্টিমেটলি VTH বের করা মানে হচ্ছে আল্টিমেটলি এই 4 ওহম এর অ্যাক্রস এর যে ভোল্টেজটা আছে সেইটাই বের করতে পারা। তো আমরা যদি 4 ওহম এর অ্যাক্রস এর ভোল্টেজটা বের করতে পারি তাহলেই কিন্তু আমরা VTH টা বের করতে পারবো। এখন সেটা কিভাবে বের করা যাবে? খুবই সিম্পল। আমরা হচ্ছে এখানে একটা কারেন্ট নেই I। ফার্স্ট হচ্ছে আমরা এই কারেন্টটা বের করব এবং এই কারেন্টটা বের করার পর তার সাথে যদি আমি 4 ওহম গুণ দিয়ে দেই তাহলেই কিন্তু আমার VTH টা চলে আসবে। সো আমরা সেইভাবেই কাজটা করি। আমরা যদি এখন এখানে KVL এপ্লাই করি তাহলে আমার কত আসবে? এখানে আসবে হচ্ছে 5i, তারপর হচ্ছে প্লাস 10 প্লাস 2i, তারপর হচ্ছে মাইনাস 24, তারপর হচ্ছে প্লাস 3i, তারপর হচ্ছে প্লাস 3i, দেন হচ্ছে প্লাস 4i ইজ ইকুয়াল টু 0। তাহলে আল্টিমেটলি কত হচ্ছে? ৫ আর ২ হচ্ছে ৭, ৭ আর ৩ হচ্ছে ১০ আর ৪ হচ্ছে ১৪। আল্টিমেটলি ১৪i চলে আসলো। দেন এখানে কি হচ্ছে? প্লাস 10 এবং হচ্ছে মাইনাস 24। দ্যাট মিনস এখানে চলে আসবে হচ্ছে -14, ওই পাশে নিয়ে গেলে হলো 14। সো আল্টিমেটলি i এর ভ্যালু হচ্ছে কত? 1। সো আমরা পেলাম কি? i এর ভ্যালু 1। সো আল্টিমেটলি তাহলে VTH টা হবে কত? সো VTH হচ্ছে 4 ওহম এর অ্যাক্রস এর ভোল্টেজ। সো V ইজ ইকুয়াল টু IR। 4 ওহম এর অ্যাম্পিয়ারের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে I সেটা পজিটিভ দিকেই ঢুকছে। সো এখানে আমরা I সরাসরি লিখে ফেলবো এবং এর সাথে রেজিস্টার হচ্ছে কত? 4। তো আল্টিমেটলি কত আসতেছে? I এর ভ্যালু হচ্ছে 1 ইনটু 4, আল্টিমেটলি চলে আসতেছে VTH ইজ ইকুয়াল টু 4 ভোল্ট। হ্যাঁ? VTH চলে আসলো কত? 4 ভোল্ট। তাহলে RTH এর ভ্যালু হচ্ছে 3.86 এবং VTH এর ভ্যালু হচ্ছে 4। সো আল্টিমেটলি আমরা যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করি উইথ রেসপেক্ট টু AB, তাহলে এখানে চলে আসবে প্লাস মাইনাস VTH আ which represents 4 ভোল্ট। তারপরে এর সাথে একটা সিরিজের রেজিস্ট্যান্স থাকবে, সেটাকে আমরা বলছি RTH, সেটার ভ্যালু হবে 3.86। হুম? তাহলে কোনটা A টার্মিনাল এবং কোনটা B টার্মিনাল সেটা কিভাবে বুঝবো? সিমিলারলি যে VTS এর পজিটিভ প্রান্তটা A এবং আ নেগেটিভ প্রান্তটা কিন্তু B। সো এখানে আমার যে নেগেটিভ প্রান্ত সেটা হবে B আর এই পজিটিভ প্রান্ত সেটা হবে A। সো এভাবে আমরা হচ্ছে এই আমাদের প্রদত্ত যে সার্কিটটা আছে সেই সার্কিটের জন্য আমরা AB টার্মিনালের রেসপেক্টে আমরা হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে পারলাম। সেটি কোনটা? সেটি হচ্ছে এই যে। এখন আমরা কি করব? সেকেন্ড স্টেপে আমরা হচ্ছে এই B পোরশনটা বের করার চেষ্টা করব। তার মানে এখন আমরা চেষ্টা করব B এবং C টার্মিনালের রেসপেক্টে আমরা এই সার্কিটের ইকুইভ্যালেন্ট থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করার চেষ্টা করব। ঠিক আছে? সো আমরা একটু এই সার্কিটটাকে একটু এখানে কপি করি। এটা আমাদের সুবিধার জন্য আমরা কপি করলাম। ঠিক আছে? তো এখন আমরা কি করব? এখন আমরা আগের মতোই এখানে হচ্ছে আমরা হচ্ছে B পোরশনের জন্য এখন আমরা হিসাবগুলো করব ফর B। হ্যাঁ? সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আ এখন আমরা কি করব যে একটু আমরা এখন RTH বের করব। ঠিক আছে? আমরা যদি RTH বের করি, সো ফর RTH ক্যালকুলেশন, সো আমরা যদি এখন RTH ক্যালকুলেট করি তাহলে আমাকে ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করতে হবে। সো কিরকম হবে?
এখানে আসবে হচ্ছে 3 ওহম, এখানে আসবে হচ্ছে আ 4 ওহম, এখানে আসবে হচ্ছে 1 ওহম। এটা ছিল A টার্মিনাল। আমার B টার্মিনালটা হচ্ছে এই সাইডে। এটা হচ্ছে B 3 এখানে ছিল ভোল্টেজ সোর্স শর্ট করে দিলাম। এইটি হচ্ছে 2 ওহম, এটি হচ্ছে 5 ওহম, 5 ওহম এবং এখানে হচ্ছে আমার কারেন্ট সোর্স রয়েছে এই যে 2 অ্যাম্পিয়ার। এখন এই কারেন্ট সোর্সের বদলে আমরা কি করব এখানে? যেহেতু আরটিএস বের করতে চাচ্ছি, সো এইটা হবে কি? ওপেন। কারেন্ট সোর্সের জায়গায় ওপেন চলে আসবে এবং যেহেতু আমরা আরটিএস ক্যালকুলেট করছি, তো এই যে পয়েন্টটা আমার ওপেন হয়ে গেল, এটাকে আমরা কনসিডারেশন এ না আনলেও হবে। হ্যাঁ? সো আল্টিমেটলি কি হচ্ছে? আমরা যেটা বের করতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি উম বি এবং সি টার্মিনালের অ্যাক্রস এর ইকুইভ্যালেন্স সার্কিট। সো এইটা হচ্ছে আমার কিন্তু আ সি। আমাকে কিন্তু এখন এই টার্মিনালটার অ্যাক্রস আমি বের করব না। আমি বের করব কি? যে এই যে বি এবং সি টার্মিনালের অ্যাক্রসে, হ্যাঁ? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। তো আমরা একটু খেয়াল করে দেখি কিভাবে বের করা যায়। আমরা একটু খেয়াল করে দেখি দেখেন, এই যে যদি আমি এই ২ টা টার্মিনালের অ্যাক্রসে যদি আমি RTH বের করতে চাই, তাহলে কারেন্টটা বি থেকে সি পয়েন্টে কিভাবে যেতে পারে? ধরেন বি থেকে গেল, এখানে একটা কারেন্ট ডিরেক্টলি 5 ওহম এর মধ্য দিয়ে চলে তারপর সি তে চলে যেতে পারে। আরেকটা হচ্ছে কি এই কারেন্টটা এখানে 4 ওহম এর মধ্য দিয়ে যেয়ে সে কিন্তু অ্যাকচুয়ালি এই 1 ওহম এর মধ্য দিয়ে যাবে না। সে কখনোই 1 ওহম এর মধ্য দিয়ে যাবে না। কোন কারেন্টই যাবে না। কারণ এখানে আমার এটা ওপেন সার্কিট। সো আমরা কি করতে পারি? এই 1 ওহমটাকে আসলে আমরা কি করতে পারি? নেগলেক্ট করতে পারি। কারণ এই 1 ওহম আসলে সার্কিটে থাকা যে কথা, না থাকে একই কথা উইথ রেসপেক্ট টু BC টার্মিনালস when calculating RTH ওকে? তো আমি কি করলাম? এই 1 ওহমটাকে মুছে দেই। যেহেতু আসলে আমাদের লাগছে না। এখন আমরা যাবতীয় হিসাব করে হলো আমরা এই আরটিএস টা বের করতে পারি। এখন আমাদের কাছে কিন্তু জিনিসটা খুবই সহজ হয়ে যাবে, হ্যাঁ? এখন আমাদের কাছে জিনিসটা খুবই সহজ হয়ে যাবে। আচ্ছা, সো আমরা একটু খেয়াল করি এই ২ টা টার্মিনালের এক্রস এ। সো আমরা যদি খেয়াল করি ৪, ৩ এবং ২ এরা প্রত্যেকে সিরিজে আছে। তার মানে আল্টিমেটলি এদের ৪, ৩ এবং ২ ৪ আর ৩ এ ৭ আর ৮, ৯, ৯ ওহম এবং তারপরে এই ৫ ওহম পরস্পর প্যারালালি থাকবে। সো RTH হবে 9 ইনটু 9 আর 5 ওহম প্যারালাল, ঠিক আছে? এই ২ টা ওহম প্যারালাল অবস্থায় আছে। সো এদের আল্টিমেটলি যদি প্যারালাল অবস্থায় থাকে, তাহলে তাদের ইকুইভ্যালেন্ট ভ্যালু কত হবে সেটা আমরা এখন বের করব। তাহলে আল্টিমেটলি মোটামুটি একটা ভ্যালু চলে আসে হচ্ছে 3.21 ওহম RTH এর ভ্যালু। ঠিক আছে? RTH এর ভ্যালু মোটামুটি এটা চলে আসছে। এখন আমরা হচ্ছে VTH বের করব। এখন আমরা যদি VTH বের করি, আমরা যদি VTH বের করি, তাহলে এই B এবং C এর যে ওপেন আ টার্মিনালে যে ভোল্টেজ সেটাই কিন্তু আমাদের হচ্ছে VTH। সেটাই কিন্তু আমাদের কি? VTH। তাহলে আমরা কিভাবে বের করতে পারি? আমরা এই পোরশনটাকে আমাদের টার্মিনাল হচ্ছে A2 এই যে B পয়েন্ট, এইটা মানে হচ্ছে এই পয়েন্ট, এই C এই পয়েন্টটা মানে হচ্ছে এই পয়েন্ট। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। সো আমরা এখন কি করতে পারি? এই অংশটুকুকে যদি আমরা একটা সোর্স ট্রান্সফরমেশন এর মধ্যে ফেলে দেই, তাহলেই কিন্তু আমরা মোটামুটি আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো এখন আমরা সেটাই করব। আ আমরা হচ্ছে VTH ক্যালকুলেট করার জন্য এখন আমরা কি হচ্ছে এই পোরশন টুকুতে আমরা কি করব? আম সোর্স ট্রান্সফরমেশনটা ইউজ করি। এখন আমরা যে সার্কিটটাকে একটু উপরের দিকে নিয়ে যাই, যাতে করে আমরা একটু জায়গা পাই এখানে একটু বেশি সলভ করার জন্য। সো আচ্ছা, ঠিক আছে। সো আমরা এখন VTH টা বের করব। হুম? সো প্লাস মাইনাস VTH কোনটা? এইটা। প্লাস মাইনাস VTH। এইটা B পয়েন্ট আর এটা হচ্ছে C পয়েন্ট। আচ্ছা, আমরা এখন এই পয়েন্টটুকুতে আমরা হচ্ছে কি করব? এই পোরশন টুকুতে সোর্স ট্রান্সফরমেশন ইউজ করব। সো সোর্স ট্রান্সফরমেশন যদি আমি ইউজ করি তাহলে এখন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিরকম হবে? সেটাই হচ্ছে আমরা এখন রিড্র করি সার্কিটটাকে, হ্যাঁ? তাহলে কিরকম হবে? এখানে চলে আসবে হচ্ছে প্লাস মাইনাস 24 ভোল্ট, এখানে চলে আসবে হচ্ছে 2 ওহম, এখানে চলে আসবে হচ্ছে 3 ওহম, এখানে চলে আসবে হচ্ছে 4 ওহম,
অ্যাজ ইউজুয়াল এইটা আমাদের কোনো দরকার নাই এই 1 ওহমটা। কারণ কি এখানে তো আসলে কোনো কারেন্ট যাবে না। ঠিক আছে? সো যদি বুঝতে অসুবিধা হয় তারপর আপনি এখানে 1 ওহমটা নিয়ে আসতে পারেন। কিন্তু এটা আসলে আমাদের তেমন কোনো কাজ নেই। হ্যাঁ? তেমন কোনো কাজ নেই। আচ্ছা যাই হোক। সো এটাও ড্র করলাম। এখন হচ্ছে কি আমার এই ২ টা টার্মিনালের সোর্স ট্রান্সফরমেশন ইউজ করলে কিন্তু আমার এখানে একটা 5 ওহম আসবে। আর এখানে একটা ভোল্টেজ সোর্স আসবে সেটার ভ্যালু হবে কত? ১০ ভোল্ট। তো আল্টিমেটলি এই ২ টা পয়েন্টের অ্যাক্রস এ কিন্তু আমার এই যে এইটা সোর্স ট্রান্সফরমেশন ইউজ করে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এইটা পেয়েছি। সো এই পয়েন্টটা হবে তাহলে আমার A এবং B পয়েন্টটা কোনটা B আর C পয়েন্টটা কোনটা হবে? এই পয়েন্টটা হবে আমার B, হুম? এই পয়েন্টটা হবে B আর এই পয়েন্টটা হবে C। আল্টিমেটলি এই যে এইটার যে ভোল্টেজ প্লাস মাইনাস VTH সেটাই বের করতে বলা হয়েছে। দেখুন এখন সার্কিটটা খুব সহজে বোঝা যাচ্ছে। হুম? তো এখন আমরা কি করতে পারি? এখন আমরা জাস্ট আগের মতো এখানে একটা কারেন্ট ধরি, I বের করব KVL এপ্লাই করে দেন হচ্ছে VTH টা বের করলে হবে। সো আমি যদি এই লুপে একটা আ KVL এপ্লাই করি তাহলে কত আসবে? 2I মাইনাস 24 প্লাস 3I তারপর হচ্ছে প্লাস 4I তারপর হচ্ছে প্লাস 5I প্লাস 10 ইজ ইকুয়াল টু 0 তাহলে আমি কত আসতেছে 2 আর 3 মানে 5, 5 আর 5 with 10I আর এটা হচ্ছে 14I, 14I চলে আসলো। আর এখানে চলে আসলো কত হচ্ছে? এখানে চলে আসলো হচ্ছে -14 আল্টিমেটলি ওইখানে নিয়ে গেলে 14 সো I এর ভ্যালু কিন্তু আসতেছে হচ্ছে কত? I এর ভ্যালু চলে আসতেছে হচ্ছে 1 এখন যদি আমি VTH টা বের করি VTH তাহলে এইখানে যদি আমি একটা লুপ ইউজ করি, ঠিক আছে? এইখানে যদি আমি একটা লুপ ইউজ করি আ সেটা আমরা যদি ইউজ করি তাহলে সেভাবেও করা যেতে পারে। অথবা আমরা কি করতে পারি এইখানেও এই যে এই লুপেও আমি হচ্ছে আরেকবার KVL যদি এপ্লাই করি আমার সেক্ষেত্রে আমি এই পয়েন্ট এবং এই পয়েন্টের রেসপেক্ট এ যে ভোল্টেজটা সেটাকে আমি হচ্ছে VTH রেখে দিব। তাহলে আমি VTH বের করতে পারি। তাহলে আবার যদি এপ্লাই করি তাহলে কি আসতেছে? আবার এপ্লাই করলে যেটা আসতেছে আ 2I মাইনাস 24 প্লাস 3I প্লাস 4I 4I তারপর হচ্ছে প্লাস VTH ইজ ইকুয়াল টু 0 তো আল্টিমেটলি কত আসতেছে? এই ২ আর ৩ এ হচ্ছে ৫I ৫ আর ৪ এ হচ্ছে 9I তাহলে 9I মাইনাস 24 প্লাস VTH ইজ ইকুয়াল টু 0 I ইকুয়ালস টু 1 তার মানে হচ্ছে আ আমরা যদি 9 থেকে 24 মাইনাস করি তাহলে চলে আসবে -15 সো এখানে যদি -15 সো ওইটা ওকে ওই পাশে নিয়ে গেলে বা সাইড চেঞ্জ করলে চলে আসবে হচ্ছে VTH 15 ভোল্ট। সো তাহলে এই B এবং C টার্মিনাল রেসপেক্টে আমার ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে কিরকম হচ্ছে? এটিও হচ্ছে আমার প্লাস মাইনাস VTH এখানে একটা RTH থাকবে RTH থাকবে। তাহলে কোন পয়েন্টটা আমার B এবং C? VTH ক্যালকুলেশন করার সময় B ছিল পজিটিভ প্রান্তে। সো প্লাস প্রান্তটা হচ্ছে B এবং মাইনাস প্রান্তটা হচ্ছে C। তো এই যে মাইনাস প্রান্ত, এই যে মাইনাস সো এইটা হচ্ছে C, এইটা হচ্ছে কি আমার B। সো আমরা তাহলে কিন্তু RTH এর ভ্যালু পেয়েছিলাম 3.21 ওহম আর VTH এর ভ্যালু পেয়েছি আমরা 15 ভোল্ট। সো আমরা কিন্তু এই সার্কিটটারই ক্ষেত্রে আমরা BC টার্মিনালের রেসপেক্টে কিন্তু ইকুইভ্যালেন্ট যে সার্কিট সেইটা কিন্তু আমরা বের করতে সমর্থ হয়েছি। এই তো।